আজকে চলে এসেছি কার্তিক পুজোর ব্লগ নিয়ে। কার্তিক ফেলা থেকে শুরু করে কার্তিক ঠাকুরের পুজো পর্যন্ত পুরোটাই দেখাবো আজকে এই ব্লগে। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল পাড়ার কয়েকটা বাড়িতে আমরা কার্তিক ঠাকুর ফেলবো, তো সেটার প্রিপারেশনেই বেরিয়ে পড়েছিলাম। দেরি করতে নেই, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম আমাদের কার্তিক ঠাকুর ফেলার উদ্দেশ্যে। গেছিলাম আমি, মৌদি, দীপাদি আর আমার মামি। প্রথমেই চলে গেলাম গোলবাজারে কার্তিক ঠাকুর কেনার উদ্দেশ্যে, কিন্তু এখানে দেখো বিভিন্ন সাইজের প্রচুর কার্তিক ঠাকুর ছিল, কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগছিল ওই ছোট কার্তিক ঠাকুরগুলোই। আমাদের যখন কার্তিক ঠাকুর আনতে পাঠিয়েছিল তখন বলে দিয়েছিল ঠাকুরের নাক চোখ মুখ যাতে দেখে আনি, কোনো কিছু যেন ভাঙা না থাকে আর যেন নিখুঁত ঠাকুর হয়। তো সেটাই দেখছিলাম আমরা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম ওগুলোই সবচেয়ে বেশি ভালো লাগছে, তাই আমরা ওগুলোই বাছতে বসে গেছিলাম। ওগুলোর মধ্যে আমরা 4টে ঠাকুর বেছে নিয়েছি। আর এইখানে দেখো মৌদি নিজের ভাইয়ের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলবে বলেই ও দেখছিল, তাই ওকে বললাম তুই একটু দেখে নে। তারপরে আমি 4টে ঠাকুর বেছে নিচ্ছিলাম। ওর মধ্যে থেকে 4টে ঠাকুর বেছে নিয়েই তারপরে আমরা বাড়ি চলে এসেছি। 4টে ঠাকুরই ভীষণ সুন্দর ছিল আর ছোট্ট ছিল, যেহেতু আরও বেশি ভালো লাগছিল দেখতে। মৌদি প্রিয়াঙ্কা বৌদির জন্য ফুচকা নিতে দাঁড়িয়েছিল আর ততক্ষণ দীপাদি এই ডগিটাকে আদর করছিল। তারপরে একটু ওরা পনির নিতে গেছিলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। মামি একটা কানে ফুল পেয়েছে, সেই নিয়েও মাথায় গুজে নিয়েছে। তা বাড়ি এসে আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। তো যে স্কুল প্রজেক্ট ছিল সেটা কিছুটা করার পর চলে গেলাম আমাদের কার্তিক ঠাকুরের লিস্ট লিখতে, যে আমরা কী খাবো, কার্তিক ঠাকুরের টাকা বাবদ কত টাকা দেবে, সব কিছু লিখেছি। এই দেখো এখানে মেনলি লেখার থেকে আড্ডায় দিচ্ছিলাম আমরা। আর এখানে একটা কেস হয়েছে, সেটা হলো যার বাড়িতে কার্তিক ফেলবো, এই দেখো রিজার বাড়িতে কার্তিক ফেলবো, আর ওই এসে বসেছিল। তাই ওকে বোঝানো হয়েছিল যে অন্যদের বাড়িতে ফেলবো বলে প্ল্যান করছি, তো সেটাই মেনে নিয়েছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে নিজেদের মতন করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আবার কার্তিক ফেলতে যেতে হতো। তারপরে বেরিয়ে গেছি কার্তিক ফেলতে। এখানে আমরা 4টে ঠাকুর নিয়ে বেরিয়েছি। আর এই দেখো আমাদের প্ল্যানটা শুনে নাও গাইস, আমাদের কি প্ল্যান সেটা বলো। আমরা এখন লোকের বাড়িতে কার্তিক ফেলতে যাচ্ছি। না, সবচেয়ে ভালো ব্যাপার হলো আমাদের সাথে যে কার্তিক ফেলতে যাবে আমরা আবার তার বাড়িতে কার্তিক ফেলবো। কার্তিক বাড়িতে ফেলা হবে না, রিজার বাড়িতে ফেলা হবে। রিজা আমার সবার বাড়িতে কার্তিক ফেলে ঘরে যাবে, তারপরে ওকে বাড়ি পাঠিয়ে আমরা আবার রিজার বাড়িতে কার্তিক ফেলতে যাবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তো এইসব প্ল্যানিং ছিল আমাদের, কিন্তু রিজা কিছুই বুঝতে পারিনি। প্রথমে আমরা চলে এসেছিলাম পূজারীদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলতে। তো ও পূজারীদের বাড়িতে কার্তিক ঠাকুর রাখার পর অনেক ডাকাডাকি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই বেরোচ্ছিল না। তাই এই দেখো সমাধি ঘরের মাঝখান থেকে গিয়ে ওদের জানলা দিয়ে ডিস্টার্ব করবে বলে যাচ্ছিল, ওখান থেকেই ডাকাডাকি করছিল। তারপর প্রথম দিকে তো বেরোয়নি, যখন বেরিয়েছে আমরা সবাই দৌড়ে পালিয়েছি। এই করে অনেকক্ষণ প্রায় এইসব করেছি। তার মধ্যে এই যে পূজাদি আর পূজাদির বর বেরিয়ে এসে আমাদের দেখেই ফেলেছে। তারপরেই আমরা চলে গেছিলাম অভিদাদের বাড়ি আর প্রিয়াঙ্কা বৌদিদের বাড়ি কার্তিক ঠাকুর ফেলতে। ওখানে গিয়ে ওদের ওখানে এই দেখো কার্তিক ঠাকুর রাখা হচ্ছে। এখানে রিজাই ডাকছে, এবার ওর তো জানে না যে ওদের বাড়িতে এরপরে ফেলা হবে। এই দেখো তারপরে দেখছিলাম যে ওরা আদৌ ঠাকুরটা তুলেছে নাকি। রিজা দেখছে উঁকি মেরে, আর আমি পেছনে দাঁড়িয়ে উঠেছিলাম। এরপর রিজাকে বলা হলো যে ঠিক আছে, সবার বাড়িতে কার্তিক ফেলা হয়ে গেছে, তো তুই বাড়ি যাও। ও বাড়ি চলে গেছিলো আর আমরা বসে ওয়েট করছিলাম ও কতক্ষণে ঘুমাবে আর ওদের বাড়িতে গিয়ে কতক্ষণে আমরা কার্তিক ঠাকুর ফেলে আসবো। তারপর অ্যাট লাস্ট ও নিয়েছে, আমরা ওদের বাড়িতে কার্তিক ঠাকুর রেখে চলে এসেছি। ওকে আর ডাকাডাকি করিনি, কারণ ডাকলে ও বুঝেই যেত। ও পরের দিন সকালে উঠেই একবারে ঠাকুর দেখেছিল। তারপরে এই দেখো পরের দিন সব বাড়িতে আমরা গেছিলাম পুজো হচ্ছে নাকি দেখতে। সবাই পুজো দিয়েছে যে যার মতন করে। এই যে অভিদা আর প্রিয়াঙ্কা বৌদির বাড়ি, ওরা পুজো দিচ্ছিল তখন। আর এই দেখো প্রিয়াঙ্কা বৌদি আর রিসা, ওদের দুজনকে নিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি। এরা দুই কার্তিকের মা। তারপরেই রিসাদের বাড়িও এসেছিলাম প্রসাদ খেতে। তারপরেই চলে গেছিলাম পূজারীদের বাড়ি। ওদের বাড়িতেও অনেকক্ষণ বসে প্রসাদ খেয়েছিলাম। তারপরে ও আমাদের টাকাও দিয়েছিল কার্তিক ঠাকুরের জন্য। আর আজকে খাওয়া দাওয়া ছিল রিসাদের বাড়ি, কারণ
একদিনে সব জায়গায় খাওয়া যায় না, বাকিরা সবাই খাওয়ানোর কথা বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম আজকে শুধু রিসাদের বাড়িতেই খাবো, পরে কোনো দিন তাদের বাড়িতেও খাওয়া হবে। তো আজকে সবার বাড়িতে প্রসাদ খাওয়ার পর ফাইনালি রিসাদের বাড়িতে গেছিলাম। এই দেখো সবাই মিলে প্রসাদ খেতে, ওরা খুব খুশি হয়েছিল। আর ওদের আমরা মেনুতে লুচি আর সুজি লিখেছিলাম, কিন্তু ওরা লুচি, আলুর দম, মিষ্টি সব কিছুই খাইয়েছিল। এটা হলো রিজার মেয়ে, খুবই কিউটও। তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমাদের সাথে সাথে আজকে আরও অনেককে ওরা খাইয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত টাটা।